তুমি অবহেলার পর অবহেলা করলে, আমি কষ্টের পর কষ্ট পেলাম। তুমি গুরুত্ব কমিয়ে দিলে, আর আমি দূরত্ব বাড়ালাম। তুমি মেসেজের পর মেসেজ সিন করলে না, আমি মেসেজ দিয়াই ছেড়ে দিলাম। তুমি কল ধরায় ব্যস্ততা দেখাতে শুরু করলে, আমি নিজেকে গুটিয়ে নিলাম। তুমি অজুহাত দাঁড় করাতে থাকলে, আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তুমি বিহঙ্গীর মতো ডানা ঝাপটাতে লাগলে, আর আমি সব বন্ধন মুক্ত করে দিলাম। তুমি নতুন মানুষ খুঁজে নিলে, আর আমি শোকে কাতর হলাম। তুমি আবার ফিরে আসতে চাইলে, যখন আমি ঘুরে দাঁড়ালাম। তুমি ফেরার জন্য ব্যাকুল হলে, আমি ফিরেও তাকালাম না। প্রতিশোধ নিচ্ছ, তুমি জানতে চাইলে, আমি মুচকি হেসে চলে আসলাম। এই ছোট জীবন আর রাজি নয়। একবার যা ঠোকার ঠকেছি, এই তো বেশ ভালো আছি। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। জানি না কবিতাটা কার লেখা, হঠাৎ চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেন শেয়ার করলাম জানো? কারণ এবার সময় এসে গেছে নিজেকে নিজের মতন গুছিয়ে নেবার। আজ সেই টপিকে এই ভিডিওটা, যে সামনের মানুষটাকে কিভাবে বলা যায়। চলো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই, আমি প্রদীপ আছি তোমাদের সাথে। না আমি কোনো বড় ইউটিউবার, না কোনো মোটিভেশন স্পিকার, না সাইকিয়াট্রিস্ট। আমিও সাধারণই একটি মানুষ তোমাদের মতন। আর তোমাদের মতন আমারও মন ভেঙেছিল, আমিও কষ্টে ছটফট করেছিলাম। আর এই ভিডিওতে আমি সেটাই বলবো যে সামনের মানুষটাকে কি করে বলা যায়। হতে পারে হয়তো এই ভিডিওটা তোমারও হেল্প হয়ে যেতে পারে। আর একটা সহজ উপায় বলবো, যে যেই সহজটা আমি নিজে অ্যাপ্লাই করে সেই মানুষটাকে বলেছিলাম। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখবে। কে জানে এই ভিডিওটাই হয়তো তোমার এই যন্ত্রণা থেকে বেরানোর উপায় হয়ে যেতে পারে। তাই বেশি সময় না নিয়ে চলো মেন টপিক আসে যাক। ভিডিও কি বস, সম্পর্ক শেষ, তাকে ভুলতে পারছো না তাই তো? সেই জন্য কষ্ট হচ্ছে, ছটপট করছো, ঘুমাতে পারছো না, শান্তি পাচ্ছ না, আর ভাবছো এটা থেকে কি করে ভোলা যায়। আর এই যে সামনের মানুষটাকে কি করে ভোলা যায়। আচ্ছা একটা কথা বলো তো, সামনের মানুষটাকে কি ভোলা কোনোদিনও সম্ভব? মানে কোনো মানুষকেই কি ভোলা কোনোদিনও সম্ভব? আবার তুমি যদি তাকে ভালোবাসো, তো সেই মানুষকে কি ভোলা যায়? না, সেটা সম্ভব নয়। কারণ এটা তোমার পেন্সিল দিয়ে লেখা কোনো জিনিস নয় যে তুমি লিখলে আর মুছে দিলে, বা এটা কোনো তোমার মোবাইল বা ল্যাপটপের কোনো ফটো নয় যে ডিলিট করে দেবে। তাহলে প্রশ্ন একটা থেকেই যায় যে সেই মানুষটাকে কি আমি কোনোদিনও ভুলতে পারবো না? এই কষ্টের বোঝা কি আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে? না, ব্যাপারটা সেটা না। তুমি তাকে ভুলতে পারবে না ঠিকই, কিন্তু এখন যে তোমার তার জন্য যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টটা কিন্তু ভোলা যায়। আর সেটাই বলবো এই ভিডিওতে। তুমি যে তাকে ভুলতে পারছো না, এটাকে একটা বিরাট বড় সমস্যা মনে করছো। এটা কিন্তু বিরাট বড় সমস্যা নয়। আর ভাবছো যে এটা শুধুমাত্র তোমার সঙ্গে হচ্ছে। প্রায় 70% রিলেশন ব্রেকআপ হয়ে যায়। আর 70% ব্রেকআপে যে সবাই তাহলে কি ছটপট করে কোনোদিনও ভুলতে পারে না? ব্যাপারটা সেটা নয়। ভোলাটা সম্ভব, কারণ আমি নিজে বলেছি, তুমি কেন বলতে পারবে না? তুমিও ভুলতে পারবে যদি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি তাকে ভুলতে পারছো না কেন জানো? কারণ তুমি তাকে ভুলার চেষ্টা করছো। আর যতদিন তাকে তুমি ভুলার চেষ্টা করবে, ততদিন এই কষ্ট, এই যন্ত্রণা থেকে মুক্তি নয়। তাই সবার আগে তাকে ভুলার চেষ্টা করা বন্ধ করো। একটা জিনিস ভাবো তো, তাকে তুমি ভুলতে চাইছো মানে তো এটাই, তুমি তাকে যতবার ভুলতে চাইছো আমি তো এটাই দাঁড়াই যে তুমি তাকে ততবার মনে করছো। তাহলে তাকে ভুলা কিভাবে সম্ভব? আর তুমি তাকে ভুলতে চাইছো কেন? তুমি তো তাকে ভালোবাসতে, তাই না? তাহলে ভুলতে চাইছো কেন? তুমি যাকে ভালোবাসো তাকে ভুলতে চাইবে কেন? তার মানে এটাই দাঁড়ায় তোমাদের সম্পর্কটা নাই, আর ভালোবাসাটা শেষ। তাই সবার আগে মাইন্ডে এটা সেট করে দাও যে তোমাদের সম্পর্কটা শেষ, আর এটাকে একসেপ্ট করো। যতক্ষণ না তুমি এটাকে একসেপ্ট করতে পারছো, ততক্ষণ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না, তাকে তুমি ভুলতে পারবে না। আর এই যে তুমি তাকে ভুলতে পারছো না, এটা কিন্তু কোনো সমস্যা নয়। কারণ ভুলে যাওয়াটা সমস্যা, মনে থাকাটা কোনো সমস্যা নয়। ধর তুমি যদি সমস্ত কিছু ভুলে যাও, তাহলে তো তোমার সমস্যা রয়েছে, তোমার তো ডক্টরের কাছে যাওয়া উচিত। তাহলে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো তার কথা বারবার মনে করা, আর তাকে নিয়ে ভাবা। এবার তুমি বলবে আমি তো তার কথা ভাবতেও চাই না, মনে করতেও চাই না। এটা তো অটোমেটিক চলে আসে। হ্যাঁ বস, আমি জানি এটা অটোমেটিক চলে আসে। কিন্তু একবার ভাবো তো, যখন তার কথা তোমার মাথায় এলো, তুমি তখন কি করো?
সেটা তার বর্তমানই হোক বা অতীতই হোক, তুমি তো তখন তো নিজের বর্তমান করে যাও। তোমার মাথায় তখন এইসব চলে। একটা ধরো কথা সাপোজ মনে এলো, পুরোনো স্মৃতি নিয়ে একটা কোনো কথা মনে এলো, তুমি তখন সেটা থেকে কোন কোন জায়গায় পৌঁছে যাও, যে এখন এটা থেকে এটা হতে পারতো, এটা হয়েছিল, বা সে এখন কার সঙ্গে ঘুরছে, কোথায় আছে, তাকে টাচ করছে, কার সাথে সেক্স করছে। কি বস, ঠিক বলছি তো? এটাই তো হয় নাকি? সমস্যাটা এই জায়গায়। এবার ভাবো, তোমার তার একটা কথা মনে এলো আর তুমি সেটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলে। আচ্ছা, এতে তোমার যদি ভালো হচ্ছে খারাপ ছাড়া। এবার বলবে যে আমি কি করব, তার কথা যদি মনে আসে তাকে নিয়ে ভাববো না তো কি করবো, আমার কি করার আছে? করার আছে, তুমি সেটা করছো না। তোমার যখন তার কথা মনে পড়ে বা কোনো কথা মাথায় আসে, তুমি তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করো না, তুমি সেটা নিয়েই পড়ে থাকো, সেটা নিয়েই ভাবতে থাকো। ধরো সারাদিন তো তার কথাই মনে পড়ে না, তো সারাদিনে যতবার তার কথা মনে পড়ে তুমি ততবার 1 মিনিট করে, মানে 1 মিনিট করেও যদি সেটা নিয়ে ভাবতে থাকো, তাহলে সারাটা দিনে কতটা টাইম তার কথা ভাবছো? আর এদিকে বলছো তুমি তাকে ভুলার চেষ্টা করছো, নাকি বলতে পারছো না। আসলে তুমি তাকে ভুলার চেষ্টাই করছো না, তুমি তাকে আঁকড়ে ধরে পড়ে আছো। তুমি এবার ভাববে যে আমি কি পাগলের মতন সব বকছি, তার কথা মনে আসবে আর ভাববো না, এটা কি করে হয়? এর কি কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, উপায় আছে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আর যেতে যেতে দেখলে রাস্তার মাঝে একটা সাপ শুয়ে আছে, আর তুমি সেটা দেখার পরেও সেই সাপটার কাছে গেলে, সে সাপটা কি করবে? সে তো তোমাকে ছবল দিবে। তাহলে তোমার উচিত কি ছিল? যে রাস্তাটা পরিবর্তন করা বা কিছুক্ষণ থেমে যাওয়া, সাপটা যতক্ষণ না ওখান থেকে যাচ্ছে। তো সেই রকমই, যখনই তার চিন্তা তোমার মাথায় আসবে, তোমার চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। সেটা কোনো পজিটিভ চিন্তা নয়, সেটা তোমার নিজের ভালোর জন্য। সেটা যে কোনো জিনিস হতে পারে, যেটা যেটা তোমার ভালো লাগে। সিনেমা দেখা হতে পারে, বই পড়া হতে পারে, জিম বা ঘর গুছানো, কিছু না হলে রান্না করা, ভালো কিছু রান্না করা, বা কিছু তাও না যদি কিছু মন পড়ে, তো মোবাইল নাও, কন্ট্যাক্ট লিস্টে যাও, অনেক নাম্বার আছে তোমার বন্ধুদের, সেখান থেকে একটা নাম্বার চুজ করো, যার সঙ্গে তুমি কথা বলতে ভালো লাগে, ফোন করো তাকে, তার সঙ্গে গল্প করো। আবার দেখো, মানে যাকে ভুলার জন্য এইসব করছো তাকে যেন না কল করে ফেলো না, তাহলে কিন্তু এক করতে গিয়ে আরেক হয়ে যাবে। এতে করে কি হবে? কারণ একটা জিনিস জানো কি জানি না, জানিয়ে দিই, যে আমাদের মন একটা টাইমে একটাই চিন্তা করতে পারে, সে কিন্তু একাধিক চিন্তা করতে পারে না। তো তুমি যখনই একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় চলে যাবে, তোমার মন কিন্তু এই চিন্তাটা, মানে এই চিন্তা বা এই স্মৃতিটা ধীরে ধীরে মুছে দিবে। মানে তাকে পুরোপুরি ভুলতে পারবে না ঠিকই, কিন্তু তার যে এই দেওয়া কষ্টগুলো, মানে তাকে ভেবে যে কষ্টগুলো পাচ্ছ, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন যে কষ্টটা পাচ্ছ, এই কষ্টটা কমে যাবে। এইসব যে রাতারাতি একদিনে হয়ে যাবে তা কিন্তু নয়। এর জন্য তোমাকে কন্টিনিউ এই জিনিসটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর সময় দিতে হবে। এবার সময় কাকে দিবে? সময় নিজেকে দিতে হবে। দেখো, কাউকে ভুলাটা কোনো ম্যাজিক নয় যে এরকম চুটকি মারবে আর সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস মুছে যাবে, বা কোনো মেডিসিন নয় রাতে খেয়ে ঘুমাবে আর সকালবেলা সব ভুলে যাবে। আর এটা তাদের পক্ষেই সম্ভব। তাদের পক্ষে জানো, যারা জাস্ট ভালোবাসা নয়, টাইম পাস করে, তারা চাইলেই ভুলে যেতে পারে। কিন্তু তোমার তো মানে ভালোবাসা ছিল, এটা তো টাইম পাস ছিল না। তাহলে তোমার পক্ষে এটা সম্ভব নয়। তোমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কারণ তুমি এতদিন ধরে, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর, যাই হোক, যে এতদিন ধরে যে স্মৃতি তৈরি করেছিলে, যে রিলেশনটা তৈরি করেছিলে, সেটা তো ভুলার জন্য তুমি যদি ভাবো যে একদিনে ভুলে যাবো বা 1 সপ্তাহে ভুলে যাবো, সেটা তো সম্ভব নয়। সেই জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। মনে করো যে তোমার এখন একটা কঠিন টাইম, আর টিকে থাক, মানে এখন তোমার যেটা চলছে, এই বর্তমান টাইমটা, এটা একটা কঠিন টাইম চলছে, আর টিকে থাকার লড়াই। তুমি যদি এই লড়াই একবার টিকে যাও, এরপরে দেখবে জীবন কত সুন্দর। মনে করো যে সময় তোমার পরীক্ষা দিচ্ছে, আর তুমি যদি চাও এই পরীক্ষায় সফল হবেই। একটা জিনিস জানো তো, যে ভগবান মানে ঈশ্বর তোমার জন্য যেটা ভালো সে সেটাই করে। ও তোমার জন্য ভালো ছিল না, মানে তোমার মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে, কষ্ট দিয়ে চলে গেছে, তুমি মনে হচ্ছে সে তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, আসলে সেটা নয়। সে তোমার জন্য ভালো ছিল না, সেটা ভগবান জানে, তাই আগেই তাকে সরিয়ে দিয়েছে তোমার জীবন থেকে, কারণ তোমার লাইফটাকে সে আরো বেটার করতে চায়। এটা নিজের মাইন্ডকে বোঝাও, দেখবে যে কষ্ট অটোমেটিক ধীরে ধীরে কমবে। সবসময় মাইন্ডের মধ্যে পজিটিভ চিন্তা করতে হবে। এই টাইমটা, যে টাইমটা চলছে, এই টাইমটা, বর্তমান টাইমটা, তোমাকে একটা কঠিন টাইম চলছে,
তো এই টাইমটায় তুমি যত নেগেটিভ চিন্তা আনবে সেটা তোমার জন্য ক্ষতি করবে। এই টাইমে যদি নেগেটিভ জিনিসও চলে তোমার মধ্যে, সেটার মধ্যেও পজিটিভ খুঁজো। যখন তুমি সব জিনিসের মধ্যে পজিটিভ খুঁজতে পাবে, তখন দেখবে যে কষ্ট কমতে বাধ্য। কারণ তুমি যখনই পজিটিভ চিন্তা করবে, তোমার নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে অটোমেটিক সরতে থাকবে। যে তাকে নিয়ে যে অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু ভুলতে চাও, যেটা চেষ্টা করো ভুলার জন্য, সেটা তোমাকে চেষ্টা করতে হবে না। তুমি চেষ্টা পজিটিভ চিন্তাই করো, নেগেটিভ চিন্তাগুলো অটোমেটিক চলে যাবে, কষ্ট অটোমেটিক কমতে থাকবে। কারণ তার দেওয়া কষ্ট, তার দেওয়া স্মৃতিগুলো তখন তোমার মনে থাকবে। একটা জিনিস মানো তো, যে ভগবান বলে জিনিস রয়েছে, যে আমাদের সবাইকে বানিয়েছে, তোমাকে, আমাকে, সবাইকে। আর যে আমাদেরকে বানিয়েছে, সে আমাদের কোনো খারাপ চাই না। তোমার যে বর্তমান সময়টা যাচ্ছে, এই প্রেজেন্ট টাইমটা, এই যে কষ্টের মধ্যে রয়েছো, তুমি যেটাকে খারাপ মনে করছো, এর মধ্যেও কিছু না কিছু ভালো লুকিয়ে রয়েছে। তাই ধৈর্য ধরো, দেখবে তোমার ভালো দিন আসবেই। আর যেসব কথা তোমাকে মনে করায় তার স্মৃতি, সেই সব জিনিসকেও ইগনোর করতে পারো। আর তাকে ভোলা আর কষ্ট থেকে মুক্তি পাওয়ার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটাই। মানে তার সঙ্গে তোমার কথা বলার জন্য মন ছটফট করবে, কষ্ট হবে, যে একবার কথা বলে দিই, একবার যোগাযোগ করে নিই, কিন্তু এটা অ্যাভয়েড করতেই হবে। এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তুমি যতদিন না এই জিনিসটা অ্যাভয়েড করতে পারছো, ততদিন তাকে ভোলা সম্ভব নয়। এতে প্রথমে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু দেখবে ধীরে ধীরে এই কষ্টটা কমে যাবে। হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইনস্টা হোক, যেখানে তাকে স্টক করা যায় সেখান থেকে স্টক করা বন্ধ করতে হবে। আর যদি সম্ভব হয় তাকে ব্লক করে দাও। যাদের কাছ থেকে, যেখান থেকে তার তুমি খবর পেতে পারো, সেই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করো। মানে তোমাকে এমন ভাবে চলতে হবে, তোমার জীবনে কোনোদিনও তার কোনো অস্তিত্বই ছিল না। একটা জিনিস বুঝো, যে তোমাদের সম্পর্ক শেষ। তোমাদের সম্পর্ক শেষ মানে এরপরে সে কোথায় যাচ্ছে, কার সাথে আছে, কেমন আছে, কি করছে, এইসব জেনে তোমার লাভ কি? এতে করে তুমি তাকে কোনোদিনও তো ভুলতে পারবেই না, আর যে তোমার যে কষ্ট, এটাও কোনোদিনও কমবে না। একটা জিনিস মানে একটা জিনিস মনে করো না, এটাই সত্যি, যে তোমাকে কি কোনোদিনও সে তার প্রায়োরিটি মনে করতো না। সে যদি তোমাকে তার প্রায়োরিটি মনে করতো, তাকে ভোলার জন্য আজকে আমার এই ভিডিওটা তোমায় দেখতে হতো না। তো সে যখন তোমায় প্রায়োরিটি মনে করে না, তুমি নিজে থেকে একসেপ্ট করো না যে তুমিও তাকে ডিজার্ভ করো না। তুমি তাকে ডিজার্ভ করো না। মনকে সবসময় পজিটিভ জিনিস বুঝাও, তাহলে দেখবে এই কষ্ট থেকে বেড়াতে তোমার অনেক অনেক সুবিধা হবে। এই সময় মনের মধ্যে কি চলে জানো? কারণ আমি জানি, আমি এর মধ্যে থেকে বেরিয়েছি, তো আমি জানি এই সময় মনের মধ্যে এটাই চলে, যে একটাবার তার সঙ্গে কথা বলিনি, কিছু মনে প্রশ্ন আছে, একটাবার জিজ্ঞাসা করিনি, জাস্ট একটাবার। কিন্তু এই একটাবার জীবনে কোনো শেষ হয় না। তুমি একবার তার সঙ্গে কথা বলে নেবে, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেবে, কিছুক্ষণ পর দেখবে তোমার মনের মধ্যে আবার 100টা প্রশ্ন চলে আসছে। তুমি আবার ছুটবে তার সঙ্গে প্রশ্ন করার জন্য, কথা বলার জন্য। এর কোনো শেষই নাই, চলতেই থাকবে। তাই কখনো কখনো কোনো সময় কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। আর যে একটুখানি কথা বলে দিচ্ছ তার সঙ্গে, তোমার মন তখন অনেকটা আনন্দ ফিল করছে, অনেক খুশি ফিল করছে। তুমি ভাবছো না কোথাও তো সে আমার সঙ্গে রয়েছে। না, বাস এটা নয়। এই একটু টাইমের আনন্দ তোমাকে সারা জীবনের কষ্ট দিয়ে যাচ্ছে। সারা জীবনে তাকে ভুলতে পারার ক্ষমতাকে তুমি হারিয়ে ফেলছো। তাই যেখানে সম্পর্ক শেষ, সেখানে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়াটাই বেটার। নিজের মনকে কন্ট্রোল করো সবার আগে। এবার নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবে? নিজের মনকে কন্ট্রোল করার উপায় আছে, আমি করেছি, আমি জানি। তুমি ট্রাই করে দেখো। যখনই আমার মতার কথা মনে পড়তো, বা খারাপ লাগতো, বা কষ্ট হতো, যেমন কারণ এই সময় একটা জিনিস মনে হয়, যে নিজেকে লুজার মনে হয়, সেলফ কনফিডেন্স নেই বললেই মনে হয়। যখন এরকম মনে হতো না, তখন আমি নিজের মুখে বিড়বিড় করে বলতাম, মনকে বুঝাতাম, কিছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এটা নিজের মুখে বিড়বিড় করে বলতে থাকো। হাসি লাগবে বা পাগলামি মনে হবে, কিন্তু নিজে ফিল করবে যে নিজের মন কতটা শান্ত হচ্ছে। সবচেয়ে প্রবলেম কি বলতো, যে আমাদের কেন এত কষ্ট হয় যে সামনের মানুষটা ছেড়ে চলে গেলে? তার কারণ কি জানো? তার কারণ আমরা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছি। কিসের অভ্যাসে? তার অভ্যাসে, তার সময়ের অভ্যাস। যেই অভ্যাসগুলোই তাকে আমরা ফোন করতাম বা কথা বলতাম আমাদের সঙ্গে, রাত্রেবেলা ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে সকালবেলা, যে টাইমগুলো, সেই টাইমগুলি সব থেকে বেশি মনে পড়ে। কষ্ট তখন বেশি হয়, তখন মনটা বেশি ছটফট করে। ঘুমানোতে যাওয়ার সময় একবার মনে হয় যেমন কথা বলে দিই, ঘুম থেকে উঠেই একবার মনে হয় যেমন কথা বলে দিই, কিন্তু সেই রাস্তা তো বন্ধ। তখন তো না কথা বলতে বললে তো কষ্ট হবেই।
তো যখন এই মাথায় চিন্তাটা আসবে, যখন তুমি একা থাকো, তখন তার কথা মনে পড়বেই তোমার। তুমি যতই বলো যে মনে করার চেষ্টা করবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে যখন থাকো তখন মনে পড়বে না, স্বাভাবিক, তাদের সঙ্গে গল্প করছো, আড্ডা দিচ্ছ। কিন্তু তোমার সঙ্গে 24 ঘন্টা যে কেউ কাটাবে সেরকম তো নয়, তাদেরও নিজস্ব কাজ রয়েছে। কিন্তু একা তো তোমাকে থাকতেই হবে, ঘুমানোর সময় তোমাকে একা থাকতে হবে, তখন কি করবে? তখন মনকে কিভাবে ডাইভার্ট করবে? ডাইভার্ট করার একটা রাস্তা আছে। আমি ভিডিওর প্রথমেই একটা বলেছিলাম না, যে কাউকে বলার সব থেকে সহজ উপায় বলবো, এটাই সহজ উপায়, আমি নিজে করতাম। সবার প্রথমে তোমাকে ভগবানের উপর বিশ্বাস রাখতেই হবে, তার উপর বিশ্বাস হারালে হবে না। তুমি যেই ভগবানকেই মনে করো, ভগবানের উপর বিশ্বাস রাখো। আর যখনই তার কথা মনে পড়বে, যখন একা একা থাকবে, তখন একটা জিনিস করতে পারো, আমি করেছি, আমি নিজে জানি, একটা মন্ত্র আছে, সেটা তুমি বলতে পারো। মানে ম্যাজিক মন্ত্র নয় যে ম্যাজিকের জন্য বলছি বা মিরাক্কেল ঘটে যাবে সেই জন্য না। তোমার মাইন্ডকে, ওই যে তার কথা যে টাইমে মনে পড়ে, সেই টাইমটা মানে মাইন্ড থেকে তার কথাটা সরাতে বাধ্য 100%। কারণ আমার সঙ্গে হয়েছে, আমিও একজন মহাপুরুষের কাছ থেকে মানে ভিডিওতেই দেখেছিলাম জিনিসটা। প্রেমানন্দ মহারাজের হয়তো নাম শুনে থাকবে সবাই, সে বলেছিল, আমি নিজে অ্যাপ্লাই করেছি, আমি জানি। তো মন্ত্রটা হলো এটাই, এখন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে এখনই নিজে নিজে আমার সঙ্গে বলো, দেখবে যে এখনই তুমি বুঝতে পারবে, রেজাল্ট পেয়ে যাবে। আর এটা যদি বারবার করতে থাকো, রেজাল্ট পেতে বাধ্য। আমার সঙ্গে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে নিজেও মন্ত্রটা একবার বলো, আমি তোমাকে বলছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনাথ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা যখনই তার কথা মনে পড়বে, এই মন্ত্রটা বারবার বলতে থাকো, নিজে নিজে মনে মনে বলতে থাকো। একা থাকলে জোরে জোরে বলো, কারণ তুমি তো ঠাকুর নাম করছো না, তুমি তো খারাপ কাজ করছো না, লজ্জার কিছু নেই। যখন ঘুম আসবে না, রাত্রেবেলা ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে শুনো, নিজে মনে মনে বলতে থাকো। কখন ঘুম চলে আসবে ম্যাজিকের মতো, তুমি বুঝতেই পারবে না, তার কোনো কথা মনে আসবে না। সকালবেলা ঘুম থেকে উঠে মন ছটফট করে না, কষ্ট হয়, যদি একবার কথা বলতে পারতাম। চালিত মন্ত্র নিজে বলতে থাকো, চোখ বন্ধ করো, মেডিটেশন করো মন্ত্রটা জপ করতে করতে। মেডিটেশন একটা পাওয়ারফুল জিনিস ভোলার জন্য। তো এই মন্ত্রটা করতে করতে মেডিটেশন করো, দেখবে ধীরে ধীরে তার স্মৃতিও কমে যাচ্ছে, আর এই যে যন্ত্রণা কষ্ট আছে এটাও কমে যাবে। একটা টাইম আসবে যে তুমি আমার মতন হয়ে যাবে, এবং মনে হবে যে এসব কিছুই হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে। নিজেকে তখন হাসি পাবে যে কি পাগলামি করছিলাম আমি ভালোর জন্য। দেখো, আমি আমার ওপিনিয়ন বললাম, যে আমি তাকে কি করে বলেছি, আমি বলবো না যে এটা করে তোমারও হতে পারে, কিন্তু ট্রাই করে একবার দেখো, অনেক কিছু তো ট্রাই করেছো, এগুলো একবার ট্রাই করে দেখে নাও। আর শেষে একটা কথাই বলবো, যে একটা কথা আছে, বুঝি তো আপন না হলে বুঝাই কে। যাই করো, যাই করে নাও কেন, যেটাই করে নাও, যতক্ষণ না নিজে থেকে বুঝছো, স্বয়ং ভগবান এসেও যদি তোমাকে বুঝাই, তুমি বুঝবে না। তাই একটা কথাই বলবো, যে জীবন এখানেই শেষ নয়, এখনো জীবন অনেক বাকি আছে। তাই যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে আসো, নতুন ভাবে শুরু করো। তাহলে একটা টাইম এরকম মনে হবে যে এই সময়টা নষ্ট হচ্ছে, একটা টাইম মনে হবে যে কি করলাম লাইফে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, মানে যারা এই সমস্যায় ভুগছে। আমার যে এই প্ল্যাটফর্মে ইউটিউবে আমি যে ভিডিও বানাচ্ছি, এটা থেকে আমার যে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো আমার উদ্দেশ্য নেই। তাই তোমরা চাইলে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য, যে আমি যেই প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, আমি যেই কষ্টের মধ্যে দিয়ে গেছি, আর যেমন না কেউ নেই। কারণ এই কষ্টটা কতটা মারাত্মক হতে পারে আমি নিজে জানি, আমি নিজে ফিল করেছি। তাই আমার কথা শুনে যদি তোমাদের সামান্যতম হেল্প হয়, এতেই আমি খুশি। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, ছোট ভাই হিসাবে, বড় দাদা হিসাবে, বন্ধু হিসাবে, যখন টাইম হবে, অল টাইম আমি তোমাদের জন্য ফোন করতে পারবো। তোমার কষ্ট কেউ না বুঝলেও, কেউ না শুনলেও আমি শুনবো, আমি বুঝবো। আর যদি আমার সম্ভব হয়, তোমাকে কিছু ভালো অ্যাডভাইস দেবো। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।